আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই হৃদয় খান পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো বহরা গ্রামের 100 বছর পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতায় গাওয়াইলা সিন্নি রান্না করা এবং তবারক বিতরণ করা। তো প্রথমেই শুরু হয়ে গেল চুলা খোদার কাজ। আমাদের গ্রামের মুরব্বীরা মিলে চুলা তৈরি করতেছে। তো 5টি চুলা তৈরি করা হয়েছে, 5টি চুলায় দুইবারে 10 ডেক সিন্নি রান্না করা হবে। তো এই সিন্নি রান্না করার জন্য গ্রামে গ্রামে ঘুরে খাঁটি দুধ সংগ্রহ করা হয়। প্রথমে আমরা পরিষ্কার পানি, স্কুল থেকে পরিষ্কার পানি সংগ্রহ করতেছি, কারণ ঘাটের পানি দিয়ে রান্না করতে গিয়ে ওই এক জায়গায় একটা মজার ঘটনা ঘটেছে। তো পায়েসের ভিতর নাকি চিংড়ি মাছ পাওয়া গেছে। তো বাড়িতে খাওয়ার সময় এক মহিলা চিংড়ি মাছ পাইছে। এই জন্য আমরা ঘাটের পানি না নিয়ে আমরা একদম সাবমার্সাবল টিউবওয়েলের ফ্রেশ পানি দিয়ে রান্না করি। তো প্রথমেই ড্যাকগুলাকে আসলে ভালোভাবে লেপে নেওয়া হইতেছে যাতে আগুনে না ধরে। তো এটা আবার দক্ষ আমাদের গেন্দা চাচা, সে নিজে এটা করে, কারণ ড্যাকগুলা তার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। রান্নার দায়িত্বে আছে আমাদের সাগর কাকা, তো সেই আসলে পায়েসগুলো রান্না করবে। তো গামছা দিয়ে ভালোভাবে দুধ এবং পানি দুটোই সেঁকে নেওয়া হয় যাতে কোনো প্রকার ময়লা দুধের ভিতরে বা পানির ভিতরে না থাকে। তো এই জন্য আবার দায়িত্বে আছে লুকমান চাচা এবং নাজমুল ভাই, গেন্দা কাকা। তারা নিজের দায়িত্বে আসলে কাজগুলো করে থাকে এবং সমাজের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি আন্তরিকতায় থাকায় তারা নিজ উদ্যোগে কাজগুলো করে। তো এদিকে আমাদের আবার রতন ভাই স্কুলের টিচার, সে এগিয়ে এসে দেখতেছে আসলে কিভাবে দুধ সেঁকে নেওয়া হচ্ছে, সে একটু পর্যবেক্ষণ করে দেখে। তো এখানে আবার যে বাড়ি বাড়ি থেকে আনা হয়েছে দুধ, তো কলসের ভিতরে যে দুধ ওইটাও সেঁকে নেওয়া হইতেছে, কারণ গৃহস্থ বাড়ির দুধ ভালোভাবে সেঁকে না নিলে পারে ময়লা থাকলে পারে দুধ জমে যাবে। তো সুন্দরভাবে এই কাজগুলো করতেছে, সাথে আমাদের বিধান ভাইও আছে। তো আমাদের এই পায়েস রান্নাটা দীর্ঘ 100 বছরের পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতাই হয়ে আসতেছে। প্রতি বছরের ন্যায় এবারও আজকে এই দিনে আমাদের এই গাওয়াইলা সিন্নির আয়োজন করা হয়েছে। তো যার যার বাড়ি থেকে খড়ি যাবা নিয়ে আসতেছে নিজের ইচ্ছায়, আসলে কাউকে ওইভাবে বলা হয়নি যে যে যা পারেন, যার বাড়ি যা আছে এনে দেন। আমাদের রুবেল ভাই, তার বাড়িতে খড়ি আসলো, সে 3 আটি খড়ি এনে দিল। এদিকে সাগর কাকা আছে দুধ মাপার দায়িত্বে। প্রতিটা পাতিলে যেন সমান পরিমাণে দুধ বন্টন করা হয়, এজন্য তিনি একটি মগ দিয়ে সমান পরিমাণে এই দুধ প্রতিটা ডেকে ভাগ করে দিতেছে যাতে কোনোটায় ভুল না হয়। তো আমাদের 5 ডেক সিন্নি রান্না করা হবে, 5 ডেক করে দুইবার, মানে 10 ডেক মোট সিন্নি রান্না করা হবে। এ দুধ শুধু মানে এলাকার যে খাঁটি দুধগুলা, ওই দুধগুলাই সংগ্রহ করা হয় এবং কিছু কম পড়লে বাজার থেকেও ভালো মানের দুধ যেগুলো আছে ওগুলো কিনে আনা হয়, কারণ পায়েস রান্নায় মেন উপাদানই দুধ। দুধ যদি ভালো না হয় পায়েস ভালো হবে না। যারা দেশ এবং দেশের বাইরে থেকে মানে দেখতেছেন ভিডিওটা, তো দেখেন এক সময় গাওয়াইলা সিন্নি খাইতে আইসা একজনে 3 চামিচ 4 চামিচ নিতাম বন্ধু বান্ধব বানায়। তো এখন আমরা সময়ের কারণে দেশের বাইরে চলে গেছি। তো আমার ভিডিওটা দেখে হয়তো বা তাদের মনের মাঝে একটু হলেও দোলা দিচ্ছে যে আসলে কতটা আনন্দের ছিল আমাদের সেই শৈশবকাল। এদিকে আমাদের আর এক ব্লগার হাসান দাদু, সেও এসেছে ভিডিও বানাতে। তো রান্নার কাজ চলমান, সিন্নি রান্না প্রায় শেষের দিকে। তো আপনাদের শুরু থেকে দেখাইছি যে কিভাবে আসলে সিন্নিগুলো রান্না করা হচ্ছে। এদিকে দক্ষ কারিগর দিয়ে রান্না করানো হয় যাতে দুধ পাতিলের নিচে না লেগে যায়। এদিকে ঝুমুর আর আমাদের লাইক লতিফ কাকা দক্ষ। ওইদিকে 1 ডেক রান্না শেষ, ডেক নিয়ে যাওয়া হইতেছে স্কুলের নিচে, কারণ ওইখানে জোরানোর জন্য দেওয়া হবে, পর ওইখান থেকে বন্টন করে সবার মাঝে বিতরণ করা হবে। আমার গ্রামের পাশে যারা আছেন আমার ভিডিওটা দেখবেন হয়তোবা, তো আপনারা চলে আসবেন। আর কিছুক্ষণ পরে আমাদের তবারক বিতরণ করা হবে, আপনাদের সবার দাওয়াত। সবাই আমাদের বহরা 20 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলে আসবেন। আমি এখনই আমার এই ভিডিওটি আপলোড করব এবং যারা ভিডিওটি পাবেন অতি দ্রুত থালা বাসন নিয়ে আমাদের 20 নং বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলে আসবেন, কারণ এখনই আমাদের তবারক বিতরণ করা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য রইল আমার দোয়া এবং আন্তরিক ভালোবাসা।